নির্বাচনের আগেই বিতর্ক হওয়া উচিত, বা প্রত্যেকটা জাতীয় ইলেকশনের আগেও বিতর্ক হওয়া উচিত। মানে প্রার্থীদের জানা উচিত, কারণ অনেক শিক্ষার্থীরা জানে না যে কোন প্রার্থী কেমন। সেক্ষেত্রে আসলে একটা আমার খুবই একটা প্রত্যাশার জায়গা ছিল যে আমরা গত কয়েকদিন আগে দেখছি, যেটা হচ্ছে আমাদের ডিভাইডিং সোসাইটি থেকে একটা বিতর্ক আয়োজন করা হয়েছিল, কিন্তু আসলে কোনো এক কালো অদৃশ্য শক্তির কারণে সেই বিতর্কটা আসলে ভুলুণ্ঠিত হয়েছে। তো সেটা আসলেই খুবই মর্মান্বিত হয়েছে আমি। আপনি বারবার কালো শক্তির কথা বলছেন, আমরা কি আপনার কাছে একটু জানতে পারবো যে ঠিক কালো শক্তি কাকে বলছেন? দেখেন, এইখানে আপনি বুঝতে পারবেন, আমি সরাসরি কথা বলতেছি না, আমি সরাসরি কথায় যাচ্ছি না, তবে আপনি বুঝতে পারবেন যারা অদৃশ্য শক্তি হিসাবে কাজ করে তারা কিভাবে ওই মানে ডিভাইডিং সোসাইটির যে বিতর্কটা সেটা আসলে বন্ধ করে দিয়েছে। কারণ সেই বিতর্কে গেলে আমরা দুইটা ইস্যু নিয়ে আসতে পারতাম। সেখানে একটা ইস্যু ছিল আমরা 5ই আগস্টের পরে হল দখল তথাকথিত এলাকাবাসী দ্বারা, যেখানে হচ্ছে আসলে সমর্থন করেছিল আমাদের এই বাইরা, আমাদের এই বাইরার কারণে হচ্ছে আমরা যারা হচ্ছে হলে থেকে আন্দোলন করেছে, হলে থেকে আপনি দেখবেন আন্দোলনের প্রত্যেকটা সম্মুখ সারির ছবিগুলো যদি আপনি দেখেন, প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের হলে ছিল। তো সেক্ষেত্রে হলে যারা সার্ভাইভ দিছে আন্দোলনে, তাদেরকে যখন পতিত ফেসিস্টের মানে স্বৈরাচারের অংশ বলে আসলে হল থেকে বের করা দেওয়া হয়েছে, সেই ভুক্তভোগী আমি নিজেও। সেক্ষেত্রে আসলে আসলে বলার কিছু থাকে না, তখন আসলে সবচেয়ে বড় কষ্ট লাগে, এত কষ্ট করে আন্দোলন করলাম কিন্তু নিজে একটা অপবাদ পেয়ে গেলাম। সেই জিনিসগুলো আসলে যে ডিভাইডিং সোসাইটির যে বিতর্ক, সেখানে কিন্তু আসলে উঠে আসতে পারতো, কিন্তু আসলে সেই জিনিসগুলোকে ডাকার জন্যই হয়তো আমি মনে করে নিচ্ছি অদৃশ্য শক্তি সেই বিতর্কটা বন্ধ করে দিয়েছে। আমরা আপনার জন্য আমাদের আরো একটি প্রশ্ন আছে, সেটি এখনই করতে চাই, ছোট করে উত্তর দিব আপনাদের। আমরা দেখছি যে দীর্ঘ 28 বছর পরে সাকসু নির্বাচন হচ্ছে, কিন্তু